যেহেতু রাশেদ খান আপনি আছেন এখানে উপস্থিত, আপনার কাছে একটু জানতে চাবো, এই যে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে একটি অধ্যাদেশ জারি করে নির্বাচন নিশ্চিত করা একটা দাবি জানিয়েছেন, এটি কি বাস্তবায়নযোগ্য? আমি তার আগে যেটি বলতে চাই, দেখেন আমার বক্তব্য কোথাও আসলে সাংঘর্ষিক ছিল না। আমি কিন্তু প্রধান উপদেষ্টার যে বক্তব্য এবং সেই বক্তব্যের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য যে সাংঘর্ষিক, আমি সেটি তুলে ধরেছি। অর্থাৎ আমার বক্তব্যে কোনো সাংঘর্ষিক ছিল না। ভাই হয়তো আমার বক্তব্য শুনতে ভুল করেছেন। তো যাই হোক, আপনি যেটি বললেন, দেখেন আমরা শুরুর দিন থেকে বলে আসছি, আপনি নিশ্চয়ই আমার টকশো শুনেছেন বা এই এটিএন নিউজের টকশোতে আমি বহুবার এসেছি, একই কথা বলেছি যে দেশের এই যে সংকট এবং মানে বিতর্ক, বিভিন্ন দলের বিভিন্ন দাবি, বিভিন্ন চাওয়া পাওয়া, এগুলোকে আপনি এক জায়গায় কীভাবে আনবেন? সরকারের বাইরের সবাইকে রেখে কোনোভাবেই সম্ভবপর নয়। যে কারণে আমরা বলেছি যে বিপ্লবে যারা অংশ নিয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছে, তাদের সমন্বয়ে একটি জাতীয় ঐক্যমতে সরকার গঠন করতে হবে। এবং এই কথা তো এখন বলতেছি না, এই কথা আমরা যখন সরকার গঠন হয়নি, আমরা কিন্তু তখন থেকেই বলেছি, আমরা তখন থেকে প্রস্তাব রেখেছিলাম যে জাতীয় ঐক্যমতের সরকার বা একটি জাতীয় সরকার গঠন না করলে কোনোভাবেই সামাল দিতে পারবেন না। হয়তো এই যে রমজান এবং এই সময়ে সরকারের একটা জনপ্রিয়তা বেড়েছে, কারণ কি? কারণ সরকারকে কিন্তু জনগণ সহযোগিতা করছে। মব জাস্টিস বন্ধের ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল কথা বলেছে, কিন্তু এনসিপি, বৈষম্যবিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি যেটি ছিল পার্টি, তারা কিন্তু আবার ওই মব জাস্টিস বাংলাদেশে শুরু করেছিল। কিন্তু আমরা বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ বলেন, আমরা সবসময় কিন্তু আবার মব জাস্টিসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। তার মানে এখন যে বাংলাদেশে মব জাস্টিস নাই, এই কারণেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে। তার ক্রেডিট কিন্তু দলগুলোকে দিতে হবে, সাধারণ মানুষকে দিতে হবে। কিন্তু যারা মব জাস্টিস শুরু করেছিল তারা তো দেশকে স্থিতিশীল করতে চায়নি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো যাই হোক, আমি আমার সেই আগের প্রসঙ্গে ফিরে আসি। তো এই যে দলগুলো এখন সরকারকে সহযোগিতা করতেছে, তবে একই সাথে গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দল বিভিন্ন ধরনের দাবি কিন্তু করতেই পারে। এই দাবিকে আপনি কোনোভাবেই ফ্যাসিস্ট বলতে পারেন না। এখন বিএনপি নির্বাচনের কথা বলছে, আমরা বলছি, জামাত বলছে বা এনসিপি বলছে, নির্বাচনের কথা বলা তো অন্যায় না। যেটি অনিক ভাইয়ের সাথে আমি একমত, তিনিও এই বিষয়টিকে পজিটিভভাবে দেখেছেন। কিন্তু একটি গোষ্ঠী এবং একটি পক্ষ আমরা দেখছি যে তারা কিন্তু সংস্কার এবং নির্বাচনকে যেমন মুখোমুখি করছে, একই সাথে সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি দাঁড় করাচ্ছে। দেখেন, আমরা নির্বাচনের কথা কখন বলছি? আমরা বলছি যে প্রথমত আপনাকে গণহত্যার বিচার করতে হবে, একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। আপনি যদি মনে করেন যে সব সংস্কার করে ফেলাবেন, কোনোভাবেই সম্ভবপর নয়। সব কিছু সংস্কার করতে মোটামুটি 10 থেকে 20 বছর লাগবে। এখন এই সরকার তো ওই ধরনের সময়টা আসলে পাবে না। সেই জায়গায় আমরা বলছি যে আসলে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং এরপর একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। দেখেন, এই সরকার গণহত্যার বিচার করলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করলো, কিন্তু একটি নির্বাচন দিতে পারলো না। আপনার কি মনে হয় যে এই সরকারকে মানুষ গ্রহণ করবে, মেনে নিবে? এই যে 5 বছরের কথা বলছে, দেখেন 5 বছর তারা থাকতে চায়, ভালো কথা, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এখন যে এই যে উপদেষ্টা পরিষদের যে পরিধি, ছোট্ট একটা পরিধি, এই কয়জন মানুষকে নিয়ে 5 বছর তারা চালাইতে পারবে? তারা তো মানে 2 বছরের কাছাকাছি গেলেই তো তারা বলবে ছেড়ে দে মা, কেন্দে বাসি, এই একটা অবস্থা সৃষ্টি হবে। সুতরাং আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন, এর মাধ্যমে মূলত তিনি একটি উস্কানি দিয়েছেন। রাজনৈতিক দলগুলো মাঠে নামুক, তারা প্রতিবাদ করুক, তারা নির্বাচনের বিষয়ে আরও বেশি তোড়জোড় করুক। যেখানে সহযোগিতা চাওয়া দরকার ছিল, সেখানে উল্টো তিনি পরিস্থিতি উস্কে দিয়েছেন। মব জাস্টিস বন্ধ হয়ে গিয়েছিল না, আবার কিন্তু মব জাস্টিস এখন শুরু হবে, নানান ধরনের বিশৃঙ্খলা শুরু হবে, আন্দোলন শুরু হবে। সরকার যতটুকু স্থিতিশীল হয়েছিল এই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে, আগামীকাল থেকে রাজনৈতিক পরিবেশ আরও বেশি উত্তপ্ত হবে।